যে বক্তার কথা শুনছিলাম, আসলে আমার এই মানে এমন মুহূর্তে আমি চলে আসছি, ওনার যে বক্তব্য আমি এবং ওনার কথাটা আমি খুব মনোযোগ সহকারে শুনলাম। এটা উনি যে কথাটা বলে গেলেন, এটা আসলে মানে এরকমই হওয়া উচিত। যারা সমাজের নেতৃত্ব দেয় বা সমাজের নেতা বা সমাজের দেখভাল করেন, তাদের 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 চরিত্র, তাদের বৈশিষ্ট্য, তাদের আচার আচরণ এরকম হওয়া উচিত। তো যাক, আর যাই হোক, আমার জীবনে এটা পাথেয় হয়ে থাকবে এবং আমি চেষ্টা করব তার যেটুকু বক্তব্য আমি শুনলাম, এই বক্তব্যের মাঝে যেটুকু জ্ঞান অর্জন করলাম সেভাবে চলার চেষ্টা করব। আমি কথা বেশি বাড়াবো না। আমি আপনাদেরকে এইটুকু অনুরোধ করব, এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে, যে আপনারা বা আমি কথা লম্বা হয়ে যায়, বলবো না। তো আমি এই ইউনিয়নে প্রায় ম্যাক্সিমাম সমাজেই আমি যাই বা দাওয়াত পাই আপনাদের দোয়ায়, তো সেখানে যাই। কিন্তু আজকে সবচেয়ে বেশি ভালো লাগলো এই সাতুয়া দামপাড়ায়, যে প্যান্ডেল একেবারে ভর্তি। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলেন। কারণ সব জায়গায় দেখি যে আপনার সব মেলার মধ্যে লোক, সব দিকে 9টার সময় বা 9:30টার সময় গেছে, যা মেলাতে লোক, জলসাই করে লোক বসে না। তো যাক, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর এখানে যারা আয়োজক আছে, জেনারেল আয়োজক আছেন, তারা অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করেন এবং এখানকার জলসাটাই অন্যান্য জলসার চাইতে ব্যতিক্রম করবে। আমার আরও এক জায়গায় আজকে প্রোগ্রাম আছে, সেখানে যাব। তো এখানকার মতো প্রোগ্রাম বা ওনারা যেভাবে করেন, এটা আজকেও আমি দেখলাম ঠিক ওইভাবেই ওনারা আয়োজন করছেন। যাক, ধন্যবাদ। তারা আগামী দিনও এইভাবেই করবেন এবং আশা রাখি। আর আপনারা এখানে যেটা শুনবেন সেটা আমল করার চেষ্টা করবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নাই কোনো আদায়, নাই কোনো কালেকশন, নাই কোনো এগুলো ইনশাল্লাহ আমরা আমাদের মুফতি নাজমুল ভাই বলেছে যে পকেটে হাত দিতে হবে না ইনশাল্লাহ। আর সত্যি এই সময় যে মাহফিলগুলোতে লোকজন হয় না, আমাদের মাহফিলে শুরু থেকে লোকজন হয়েছে ইনশাল্লাহ। সম্মানিত যারা মানে না তারা এই কথা বলতেছে যে এটা মানতে হবে যে কোনো শক্তিধর ব্যক্তি আছে যিনি সমস্ত, আর তারপরে তার মধ্যে যে একটা ভাগ, একটা অংশ, এতটুকু সময় পরিমাণ যদি এর মধ্যে আগে পিছিয়ে হয়ে যেত, এর গতির মধ্যে যদি আগে পিছিয়ে হয়ে যায়, 1 সেকেন্ড না, 1 সেকেন্ডের 10 লক্ষ কোটি ভাগের 1 ভাগ পরিমাণ সময় যদি এর গতির মধ্যে বেড়ে যেত, তাহলে এটা ছড়াতে ছিটিয়ে সবকিছু আলাদা আলাদা হয়ে যেত। অথবা যদি এর মধ্যে গতি কমে যেত, তাহলে সব আবার জিরো হয়ে এই পুরা জগৎ আবার শেষ হয়ে যায়।